একেবারে আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য একেবারে এলোমেলো। দেখেন কয়েকটা আপনাদেরকে বলি, রোহিঙ্গাদের বাঙালি ডাকা এবং তাদের সংখ্যা নিয়ে বাংলাদেশের আপত্তির কথা মিয়ানমারকে জানিয়েছে ঢাকা। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত, রণধীর জয়সওয়াল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো অগ্রগতি নেই। আর আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, এটা আওয়ামী প্রোপাগান্ডা। বাংলাদেশে যে কিছু জঙ্গি তৎপরতা দেখা গেছে, সেটা যে জাতিসংঘে যে রিপোর্ট দিচ্ছে সেটা আওয়ামী প্রোপাগান্ডা। প্রত্যেকটা কিন্তু বিপজ্জনক। যেমন এই যে রোহিঙ্গাদেরকে বাঙালি বলা, এটা অনেক পুরনো অভ্যাস। সেখান থেকে বের হয়ে তারা বলে ৩ লাখ মতো গেছে, অথচ প্রায় ১২-১৫ লক্ষ, যেটা জাতিসংঘ সেই অনুযায়ী তালিকা করে তাদেরকে সহায়তা করে। আর মিয়ানমার বলতেছে যে মিয়ানমারের প্রকৃত গেছে ৩ লাখ, আর বাকিরা হচ্ছে বাঙালি, এরা হচ্ছে রোহিঙ্গা বাঙালি। এই যখনই বাঙালি বলতেছে তার মানে হচ্ছে বাংলাদেশে এদের জন্ম। এটা আনুষ্ঠানিকভাবে আজকে আপত্তি জানাইছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আপত্তি জানাইছে। তার মানে আবারও প্যাঁচ খাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলছিল যে ৩ লাখ রোহিঙ্গা নেবে। এখন এই ৩ লাখটাই তারা সংখ্যা ধরে নিছে যে ৩ লাখ নিয়ে আর নেবে না। তাহলে বাকিরা কোথায় যাবে? বাকিরা বাঙালি। একটা একটা আন্তর্জাতিক প্যাচের মধ্যে কিন্তু পড়তে যাচ্ছে। তো আজকে মিয়ানমারকে এটা খুব তীব্র আপত্তির কথা বাংলাদেশ জানাইছে আনুষ্ঠানিকভাবে। আর রণধীর জয়সওয়াল বলছে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি আসেন, ভারত সফর করেন। আর প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই। যদি ২১ থেকে ২৫-এর মধ্যে যাইতে হয়, তাহলে আর সময় কোথায়? আজকে অলরেডি ১৮ তারিখ। এত অল্প সময় কি সম্ভব? আবার বলা হচ্ছে যদি এই সফরটা না হয়, তাহলে এরপরে ১ বছর আর নরেন্দ্র মোদীর নাকি কোনো সময় নেই। কিন্তু মীমাংসাগুলি কিভাবে হবে? মীমাংসা তো হলো না। মানে বাংলাদেশ যে আপত্তি করলো, বাংলাদেশ যে কয়েকটা বিষয় তুললো যে এই সফরের মধ্য দিয়ে তো বলতে হবে যে হ্যাঁ, শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে, ওসমান হাদির হত্যাকারীকে ফেরত পাঠানো হবে। এটা তো সেন্টিমেন্ট, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, বিরোধী দলের, সরকারি দলের, সবার সেন্টিমেন্ট, কমন সেন্টিমেন্ট। একটা হইতে পারে যে সেটা তীব্রভাবে বলে আসলো, কিন্তু বলে আসলো তারাও বললো যে আমরা এটা বিবেচনা করছি। পাবে কি? এই সফরের তো কিছু প্রাপ্তির দিক থাকে, প্রাপ্তির দিকটা কি? কিছুই নেই। তো এই কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকের দিনে ১৮ তারিখে মাথায় এসে বলতেছেন যে কোনো অগ্রগতি নেই। আর আল কায়েদার যে রিপোর্ট জাতিসংঘের, এটা আওয়ামী প্রোপাগান্ডা বলা হচ্ছে, কিন্তু এটা মারাত্মক। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় যে তাদের তৎপরতা, তাদের ঘাঁটি, এগুলি আবিষ্কৃত হচ্ছে, বোমা বানানোর এই তৎপরতাগুলো কিন্তু মানে অশনি সংকেত। এটাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশ বেকায়দায় পড়তে পারে। সব মিলায় এই একদিকে রোহিঙ্গা, মিয়ানমার আবার পানি ঘোলা করতেছে, ভারতের ইস্যুটা আবার জঙ্গি ইস্যু, এই আল কায়েদার রিপোর্ট, সব মিলায় ৩টা-৪টা পয়েন্টে বাংলাদেশ কিন্তু এখন খুব বেকায়দায় আছে। এগুলি কিভাবে সমাধান হবে, এটা এখনো পরিষ্কার না।